নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আমার প্রথম ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছো, তো সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি কিন্তু আমার নিজের পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করব। আমি মানসী, আর আমার বাড়ি কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ জেলা। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভারতের কলকাতায়, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটে। আর আমি কিন্তু খুবই ঘরোয়া, মানে খুবই সাধারণ, আর সংসারের কাজকর্ম আর পরিবারকে নিয়েই থাকতে খুবই ভালোবাসি। আর এটা কিন্তু আমার প্রথম ব্লগ, মানে ইউটিউব চ্যানেলে এই প্রথম আমি নিজের একটা আইডি খুলেছি। আর এই চ্যানেলটাতেই এই প্রথমেই আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু প্রচুর এক্সাইটেড আর খুবই নার্ভাস ছিলাম আজকে। তো সংসারের কাজকর্ম করতে করতে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই ব্লগিংয়ে কথা বলাতে, তাহলে তোমরা কিন্তু সেটা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো চলো তোমাদের সাথে কিছু গল্প করি। এই যে দেখছো, এটা হচ্ছে আমার বেডরুম, আর এই পুচকেটা হচ্ছে আমার ছেলে। তো ঘর গোছানোর সময় সে ছিল ঘরে। তো এই আর কি, স্কুল থেকে এসেই তারপর আমি কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। আর হ্যাঁ, এই ব্লগের মাধ্যমেই কিন্তু আমি তোমাদেরকে বলবো আমার কিভাবে কলকাতায় আসা, কিভাবে বিয়ে হয়েছে, সব কিছুই, যে আমার জীবনের সুন্দর সুন্দর গল্পগুলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ব্লগে আমি কিন্তু আমার জীবনের যে ছোট ছোট গল্পগুলো সবগুলো শেয়ার করব। আর প্রতিদিনকার আমি কি করছি, কি না করছি, এবং মানে কিভাবে কাজ করছি, সময় কাটাচ্ছি, পরিবারের হাসি আনন্দ সব কিছুই শেয়ার করব। তো এটা প্রথমেই বলি আমি তোমাদের, আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আর আমাদের বাড়িটা হচ্ছে দোতলা। একদিন তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরো বাড়িটা। আর এই যে দেখছো, এটা হচ্ছে নিচতলায়। তো এটা হচ্ছে ড্রয়িং রুম, আর তার পাশের রুমটায় যে ছেলে শুয়ে আছে সেটা হচ্ছে আমার রুম। আর আমার পরিবারের সদস্যদের নিয়ে কিছু বলছি, তো আমার শ্বশুর শাশুড়ি আছে, তারপর ভাসুর আছে, যা আছে, জায়ের মেয়ে আছে, আর আমার এই যে দেখছো পুচকে ছেলে। আর আমার হাজব্যান্ডরা হচ্ছে দুই ভাই, তাদের কোনো বোন নেই। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা জয়েন্ট ফ্যামিলি, মানে হ্যাপি ছোট্ট জয়েন্ট ফ্যামিলি, এই আর কি। তো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সব কিছুই জানতে পারবে। তো এই যে দেখো, ছেলেকে স্কুল থেকে এনে তারপর ঘরদোর একটু গুছিয়ে মেশিনে কাপড়গুলো দিয়ে তারপর আমি ছেলেকে এই ঘরে নিয়ে এসেছি। ও একটু টিভি দেখছিল, এখন বললাম একটু পড়াশোনা করো। আর এদিকে মামনির সাথে একটু গল্প করছিলাম, বাবা বাইরে গিয়েছিলো, একটু রেস্ট নিচ্ছে, এই আর কি। তো যেহেতু প্রথম ব্লগিং করছি, ভিডিও শ্যুট করছি, মামনি সম্পর্কে একটু জানতে চেয়েছিল, সেটাই আমি মামনিকে বোঝাচ্ছিলাম যে ইউটিউব ব্লগিংটা কী, মানে ব্লগিংটাই কী আসলে। তো এই আর কি। আর রান্নাবান্না তো পড়েই আছে, সেগুলোও করব এখন। তো এই যে ঘরটা দেখছো, মানে এটা আমার শ্বশুরমশাই থাকে, তো এই ঘরটাতেই বেশি আমাদের আড্ডা দেওয়া হয়, হাসি আনন্দ। তো ছেলেকে পড়া দিয়ে ওকে বুঝাচ্ছিলাম যে কীভাবে কী লিখবে, তো সেগুলো দিয়ে আমি এরপর চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু মানে অপরিষ্কার হয়ে আছে, মানে তেল চিটচিটে হয়ে আছে, পরিষ্কার করা হবে, সময়ের জন্য পারা যাচ্ছে না। তো যাই হোক, আমি সকালে কিছু রান্না করে তারপর আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে সমস্ত কিছু আগেই, মানে কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম। তো এখন রান্নাটা করে নেব, মানে দুপুরের আর রাতের রান্না মোটামুটি করে নেব। পরের দিন যেহেতু শিবরাত্রি ছিল, তো তার আগের দিন ভাবছি যে সংযম করব, মানে আমি আর আমার হাজব্যান্ড উপোস থাকবো। তো তার জন্যে দেখো নিরামিষ রান্না করছি। এখানে মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, মটর ডালটা রান্না করব, আর আলু ফুলকপি দিয়ে একটা রসা করব, মানে বেশি ঝোলও না, আবার কষা কষাও না, মাখা মাখা। আর সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা করব, আর করব আম আর টমেটোর চাটনি। তো এই ছিল আজকের দুপুরের মেনু, বা রাতেও বলতে পারো।
তো এগুলো রান্না করতে করতে আজকে আমার অনেকটা বেলাই হয়ে গেছিলো। তো এই আর কি। তবে এটা বলে রাখি, সংসারের কাজ করতে আর রান্নাবান্না করতে আমি ভীষণ ভালোবাসি। তো এই আমরা 4 জন 5 জনই খাওয়া দাওয়া করব। আমার ভাসুর আর যা তারা অন্য ফ্ল্যাটে থাকে। তো এই আর কি, মাঝে মাঝে সবাই মিলেও ঘরে খাওয়া হয়। তো এইভাবেই আর কি আমাদের সংসার, মানে আমাদের পরিবার। তো দেখছো যে আমি এবার কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর আমি সজনে ডাঁটা, মানে সাথে একটু আলু দিয়েছি, সেটা একটু ফ্রাই করে নিয়ে তারপর পোস্ত আর সর্ষে যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। এইটা মানে এই যে সজনে ডাঁটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুবই পুষ্টিকর, আর আমার পরিবারের মানে ফ্যামিলি সবাই খুব ভালোবাসে। তো এই আর কি, রান্না বান্না করতে করতে আমার প্রায় 1:30টা বেজে গেছিলো। তারপর এর মধ্যে আমি আবার আমার শাশুড়িকেও বলেছিলাম যে একটু রান্না করে নিতে, ডালটা ফোড়ন দিয়ে নিতে। উনি আবার ডালটা ফোড়ন দিয়ে নিতে দিতে আমি আবার এদিকে ছেলেকে চানটা করিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তারপর ভাতটাও রান্না হয়ে গেছিলো। আর এই সজনে ডাঁটাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। দেখো মামুনি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছিল আর আমি ছেলেকে চান করিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের মানে একটা ছোট্ট ব্যস্তময় দিন। মানে এই টাইমটা খুবই ব্যস্ততায় কাটে, কখন মানে টাইম টু টাইম কাজ করতে হয়, 2টোর আগে রান্নাবান্না শেষ করতে হয়, 2:30-এর মধ্যে, 2টো থেকে 2:30-এর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আবার ছেলেকে তাড়াতাড়ি করে খাওয়াবো, ঘুম পাড়ানোর একটা ব্যাপার থাকে। তো এই যে দেখো, ও একটু দুষ্ট, মানে ওর একটা না দুটো লেজ আছে, মাঝে মাঝে মানে দুষ্টুমি করে। তো বাজারে গেছিলাম আগের দিন রাতে, একটা আম নিয়ে এসেছি আর টমেটো ঘরেই ছিল। তো আম আর টমেটোর চাটনি খেতে খুব ইচ্ছে হচ্ছিল। তো আজকে যেহেতু নিরামিষ, আর ঠাকুরঘরেও কিছু নকুলদানা মানে প্রসাদ জমেছে। নকুলদানাটা অন্যভাবে তো আর শুধু শুধু খাওয়া যায় না, এত চিনি খাওয়া যায় না। তো ভাবলাম, আমার শাশুড়ি মা বললো যে চাটনিতে দিয়ে দাও, কারণ আজকে তো নিরামিষই হচ্ছে। তো চাটনিতে দিয়ে চাটনি করে ফেলেছি। তারপর ফ্রেশ হয়ে আসলাম, সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে এসে সকালে চান করে নিয়েছিলাম, কারণ আগের দিন তো একাদশী ছিল, একাদশীর পারনা ছিল। চান টান করে পারনা সেরে খুব তাড়া ছিল সকালের টিফিন করা, হাজব্যান্ডকে টিফিন দেওয়া অফিসে, তারপর ছেলেকে স্কুলে থেকে আনতে যাওয়া, সব মিলিয়ে ঠাকুর পুজো দিতে পারিনি। ঠাকুর পুজোটা মামনি দিয়েছে, মানে আমার শাশুড়ি মা। তারপর তো আর সিঁদুরটা দেওয়া হয়নি। তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে সিঁদুরটা দিয়ে তারপর ছেলেকে খাওয়াতে বসবো। আর যে দেখেছিলে 2বার মেশিনে কেচেছি, অনেকগুলো কাপড় চোপড় ছিল। তারপর আমাদের চান করা ভেজা কাপড় চোপড় ছিল, সবগুলো নিয়ে মোট 2 বালতি কাপড় আমি ছাদে মেলে দিয়ে এসেছি। তো একদিন তোমাদের সাথে আমাদের ছাদের কিছু ছবি শেয়ার করব, মানে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে খুবই ব্যস্তই ছিলাম। তো আজকে এখন কিন্তু মানে গরমই বেশ পড়ে গেছে। এই তো গরমে আর মানে রাতের বেলা ভোরবেলার দিকে শীত করে আর দিনের বেলা গরম লাগে। তো ডাইনিং টেবিলে সমস্ত খাবার দাবার নিয়ে এসেছি, ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, ছেলেকে ভাত খাওয়াবো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ আমার ভিডিওটা, মানে আমার যে ব্লগ ভিডিওটা পুরোটা দেখে থাকো, তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর এই যে দেখছো মামনি ভাত বেড়ে নিচ্ছে, সবাই এখন দুপুরের খাওয়া শুরু হয়ে যাবে। কত কিছু রান্না করেছি আজকে, সাথে পাতি লেবু ছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ছেলেকে ঘুম পাড়াবো। মশারিটা আমি বেশিরভাগ টানানোই থাকে অর্ধেকটা, কারণ মশা আছে খুব, ছেলেকে ঘুম পাড়ানো হয় তাই মশারি টানিয়েই ঘুম পাড়াই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আর বেশি বকবক করব না, দেখা হবে আরেকটি ব্লগে। টাটা, বাই বাই।